নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা প্রতিদিন আমরা করে চলেছি, সেটা আজকে শুরু করতে চলেছি। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? হাড়। সবচেয়ে বড় হাড় কোনটি? আর কেউ? হ্যাঁ, তুমি এসো। ফিমার। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। দাঁড়াও, এখানে এসো, পুরস্কারটা নিয়ে যাও। আমি শান্তনু স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? ইলেকট্রিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? আর কেউ? এদিকে কেউ বলতে পারবে? নাইট্রোজেন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি প্রিয়া ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য কোন পদার্থটি দায়ী? মানে কোন পদার্থ আমাদের শরীরে থাকার জন্য আমাদের পেশিতে ক্লান্তি অনুভব হয়? হ্যাঁ, তুমি এসো। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, বাংলার মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? কে পারবে? হ্যাঁ ম্যাম, কে দেখে হাত তুলেন? তুই না ম্যাম? আর কেউ? হ্যাঁ, তুমি এসো। সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। না, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেই, কাছাকাছি নামটা, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না। আর কেউ? এসো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি সুচন্দ্রা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। তাই আমি জানি না। এরপরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? হ্রদ গভীরতম হ্রদের নাম কি? হ্যাঁ ম্যাম, আসুন। বৈকাল। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি সুবৃত্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার সমাধিস্থল কোথায় অবস্থিত বা সমাধিস্থলটির নাম কি? আর কেউ? তোমরা দুজন ছাড়া আর কেউ? আকাশ, তুমি এসো। দিল্লিতে অবস্থিত। দিল্লিতে, জায়গাটা বলতে পারবে? শক্তিস্থল। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি ফার্মাসি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? মহিলা পাইলট, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? আর কেউ? তুমি পারবে, এসো। দুর্বা বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কাকে বলা হয়? এটা তো সবার পারা উচিত। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কাকে বলা হয়? হ্যাঁ ম্যাম, আসুন। সত্যেন্দ্রনাথ দত্ত।
একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, চীনের জাতীয় প্রতীক কোনটি? জাতীয় প্রতীক কোনটি চীনের? হ্যাঁ স্যার আসুন। ড্রাগন। না, ড্রাগন নয়। জাতীয় পতাকা। না, পতাকার না। জাতীয় আমাদের যেমন অশোক স্তম্ভ জাতীয় প্রতীক, একটা পশু, এটাও বলে দিচ্ছি। হ্যাঁ ম্যাম বলুন। না, ড্রাগন নয়। হ্যাঁ তুমি এসো, এসো। পান্ডা। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। পান্ডা। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। তুহিনা ম্যাম, জোরে হাততালি। এরপরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? কে পারবে? হ্যাঁ স্যার আসুন। সতীশ ধাওয়ান। না, সতীশ ধাওয়ান নাই। আর কেউ? জনক কাকে বলা হয়? তুমি ছাড়া আর কেউ? আর কেউ পারবে না? এসো। বিক্রম সারাভাই। একদম একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি আমি মৌমিতা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন খুব সহজ, এটা। উদ্ভিদের প্রাণ আছে কে প্রমাণ করেছিলেন? আর কেউ যারা পারেননি তাদের মধ্যে থেকে? উদ্ভিদের প্রাণ আছে, এদিকে কেউ? হ্যাঁ ম্যাম আসুন। জগদীশ চন্দ্র বসু। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, আমাদের এখন একটি মেলা চলছে, পৃথিবীর বৃহত্তম মেলা। সেই মহাকুম্ভ মেলা কত বছর অন্তর এবং কোথায় অনুষ্ঠিত হয়? কেউ এদিকে? মহাকুম্ভ মেলা কত বছর অন্তর কোথায় অনুষ্ঠিত হয়? হ্যাঁ ম্যাম আসুন। না, 8 বছর পর পর মহাকুম্ভ নয়। হ্যাঁ আসুন। আমি ধরছি পরে, আমি ওকে ডেকে নিই। হ্যাঁ এসো। 144 বছর পর প্রয়াগরাজ। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি প্রিয়া ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। 144 বছর পর পর প্রয়াগরাজ বা এলাহাবাদ আগে নাম ছিল, সেখানে অনুষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন, ছৌ নৃত্যের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলাটি বিখ্যাত? ছৌ নৃত্যের জন্য। আর কেউ? এদিকে কে? হ্যাঁ জয়ন্তী ম্যাম বলতে পারবেন? আসুন ম্যাম। হ্যাঁ আসুন। পুরুলিয়ায়। একদম সঠিক উত্তর। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, পুরাণ অনুসারে দেবী সতীর জন্মস্থান কোথায়? পুরাণ অনুসারে দেবী সতীর জন্মস্থান কোথায়? দেবী সতী পিতা ছিলেন প্রজাপতি দক্ষ, তার জন্মস্থান কোথায়? খুব বিখ্যাত জায়গা, সেখানেও কুম্ভ হয়। এটাও হিন্টস দিলাম, কুম্ভ হয় হরিদ্বার। হরিদ্বারের কনখলে। একদম সঠিক উত্তর, জোরে হাততালি।
আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। আজকের শেষ প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? আর কেউ? তোমরা তিনজন ছাড়া? দাদা সাহেব ফালকে। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। আমাদের 15টি প্রশ্নোত্তর এর পর্ব এখানেই শেষ হলো। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাদের পজিটিভ বার্তা আরো এগিয়ে যাক, এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।